নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে তৈরি করছি একদম নরম তুলতুলে, ঠিক একদম রুমালের মতোই রুমালি রুটি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমি হাতে করে দেখো সমস্ত রুটিগুলোই কিন্তু তুলে তুলে দেখাচ্ছি। একদম ছোট ছোট রুমালের মতো তৈরি করে ফেলেছি। চলো তাহলে ঝটপট দেরি না করে আর রেসিপিটা দেখে নেওয়া যাক। যদিও এটা কষা মাংস দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আজ আমি এটা আলুর তরকারি দিয়েই সার্ভ করেছি। প্রথমেই দেখো ময়দাটা কিন্তু মেখে নিতে হবে। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এখানে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। এটা আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের সাদা তেল ইউজ করবে। ময়দাটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে ময়দাটার সাথে তেলটা কিন্তু যত খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবে, তত কিন্তু রুটিটা একদম সফট হবে। আর এখানে একটা কথা বলে রাখি, লবণটা কিন্তু এখানে রুটিতে দেব না। তার কারণ রুটিতে যদি লবণটা দেওয়া হয় ঠিকঠাক কিন্তু অনেক সময় রুমালি রুটিটার সফট ব্যাপারটা থাকে না আর কি। সেই জন্য যখন এটা সেঁকবো আস্তে আস্তে দেখো, তার মধ্যে যখন দেব, এখানে অনেক সময় নুন জলে ছিটে দিয়েও করা হয়, তাই অল্প সেই নুনটাতেই হয়ে যায়। যাই হোক, দেখো ময়দাটা কিন্তু আস্তে আস্তে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। আর এটা কিন্তু কোনো রকম গরম জল বা এরকম কিছু ব্যবহার করছি না। নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা কিন্তু আস্তে আস্তে মাখতে হবে। হঠাৎ করে অনেক করে প্রথমেই জল দিয়ে দিলে হবে না। অল্প অল্প করে দেখো জল মিশিয়ে একটা মাঝারি ধরনের নরম একটা ডো তৈরি করেছি। খুব বেশি নরমও না, লুচি রুটি যেরকম, কিন্তু এটা একেবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পুরো আধা ঘন্টা। টাইমটা একটু বেশিক্ষণ ধরে রেস্টে রাখলে কী হবে, রুটিটা কিন্তু যেমন সফট হবে, যখন আমি দেখালাম তোমাদের, দেখলে একদম ওরকম একদম নরম তুলতুলে হবে, একদম হাতের মুঠোর মধ্যে চলে যাবে, সেরকমই রুমালি রুটি হবে। এখন দেখো ময়দাটা কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর অটোমেটিক আরও একটু বেশি নরম হয়ে যায়। এবার এর থেকে আমি যেরকম সাইজের রুটিগুলো তৈরি করব, সেরকম ময়দাটার লেচি কেটে নিচ্ছি। এটা ময়দা দিয়েই তৈরি হয়, বেশি ভালো লাগে। দেখবে হোটেল বা ধাবা বা এই লাইন হোটেলগুলো এরকমভাবে ময়দা দিয়েই তৈরি করে। আমি অবশ্যই এই রেসিপিটা না ওদের কাছ থেকেই দেখেছিলাম কীরমভাবে তৈরি করছে। আমি বিরিয়ানি কিনতে গিয়ে দেখেছিলাম, তখন আমি একটু দেখতে দেরি হচ্ছিল আর কি, তখন আমি দেখতে থাকছিলাম যে ওরা কীভাবে বানায়। লাইন হোটেলগুলো দেখেছিলাম। দেখো বলতে বলতেই আমার এখানে সমস্তগুলো লেচি পাকানো হয়ে গেল। এবার কিন্তু ময়দা দিয়ে খুব ভালো করে, ময়দাটা খুব বেশি দেবো না, প্রথমে অল্প একটু দিলাম, বেলতে থাকবো। যখন দেখবো যে এরকম বেলুনিতে জড়িয়ে যাচ্ছে রুটিটা, তখন অল্প আর একটু ময়দা ছিটিয়ে দেবো, কিন্তু অযথা বেশি ময়দা দিয়ে এটা বেলবো না। দেখো কতটুকুটুকু দেখেছো লেচিগুলো নিয়েছিলাম, কিন্তু এটা পুরো তাওয়াটার সমান বড় করে দেব। একদম পুরো তাওয়াটা দেখছো কত বড়, ঠিক এই মাপের তৈরি করব। একটু টাইম নিয়ে বেলবে, আর নিত্যদিন করা অভ্যাস থাকলে তো ঝটফট হয়ে যাবে, কিন্তু যদি প্রথম প্রথম করো তাহলে একটু টাইম নিয়ে বেলতে সময় লাগবে। দেখতে থাকো কীরমভাবে আমি তৈরি করছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে ভালো লাগলে। অবশ্যই করে ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে যে আমাকে একটু বলে দিও যে কীরকম লাগলো ভিডিওটা। আর যদি খুব ভালো লাগে রেসিপিটা, তাহলে কিন্তু চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখছো কত বড় বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। যেখানটায় দেখবো একটু মোটা লাগছে, সেখানটায় এরকমভাবে বেলুনি দিয়ে একটু টেনে নেব। এবার দেখো দেখাচ্ছি এটা কতটা পাতলা করে তৈরি করেছি। একদম দেখছো আমার যে তাটার মধ্যে যে পাথরের যে ভেন্টসগুলো ছিল, সেগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দেখছো হাতটা কত একদম পাতলা, দেখে বুঝতে পারা যাচ্ছে আশা করছি। ঠিক অতটাও ভালো করে আসলে দেখানো যাচ্ছে না, কিন্তু দেখো এরকমভাবেই সব কটা কিন্তু রুটি আমি বেলে নিচ্ছি। আমার তাওয়াটা যদি আরও একটু বড় সাইজের হতো, তাহলে কিন্তু আমি আরও বড় বড় করে বেলতে পারতাম। দেখো বুঝতে পারছো, এখানে মনে হচ্ছেই না যে রুটিটা আছে। হাতেও তোমাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা কিন্তু পুরো বুঝতে পারা যাচ্ছে। এটা তুলতে গিয়ে একটু এতটাই পাতলা হয়েছে, দেখছো কত পাতলা। এবার দেখো তাওয়াতে এরকমভাবে দিয়ে দিলাম। আসলে তাওয়াটাও যেন মনে হচ্ছে একটু ছোটো সাইজের হয়েছে। এগুলো কিন্তু ওই হোটেলে বা লাইন হোটেলে বা ধাবাতে কিন্তু এগুলো কীরমভাবে তৈরি করে, ওরা লোহার বড় কড়াইগুলোকে গ্যাসের মধ্যে উপর করে বসিয়ে দেয়, আর তার পিছন পিঠটা এরকমভাবে ওরা জাস্ট একবার করে সেঁকে নেয়, তাহলেই
রুটিগুলো হয়ে যায়। আমি কিন্তু একটু অন্য প্রসেসে তৈরি করছি, কারণ আমি দেখো তার মধ্যে একবার সেঁকে নিয়ে এরকমভাবে একটু আগুনে হালকা করে একটু দিয়ে নেবো, কেননা খুব পাতলা তো বেশিক্ষণ কিন্তু গ্যাসের মধ্যে ডাইরেক্ট পোড়ালে শক্ত হয়ে যাবে। একদম বেশিক্ষণ পোড়ানো চলবে না, যতটুকু ফুললো ফুললো ব্যাস। অসাধারণ হয় কিন্তু খেতে। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এরকমভাবে রুমালি রুটি তৈরি করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো এগুলো কিন্তু আলুর তরকারি, চিকেন কষা, অন্যান্য কিছু দিয়েও খেতে ভালো লাগে, পনিরের যে কোনো রেসিপি দিয়েও খেতে ভালো লাগে। এই সমস্ত ধরনের রেসিপি ভিডিওই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্লিজ একটু ভিজিট করে দেখে নিও। দেখো রুটিটা কিন্তু হালকা করে সেঁকে নিতে হবে প্রথমে, এদিক ওদিক একটু হালকা করে সেঁকে নিতে হবে। তারপর এটাকে জালের মধ্যে দেখো দিয়ে দিতে হবে। এদিক ওদিক একটু ভালো করে সেঁকে নিলেই কিন্তু অনায়াসে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখন দেখো একটা তৈরি করে দেখাচ্ছি। খুব পাতলা করে যেহেতু বেলা, এরকমভাবে দেখো আস্তে আস্তে আমি সমস্ত রুটিগুলোই তৈরি করে নিচ্ছি। এবার সাজিয়ে নিচ্ছি। বললাম আজকে আমি কিন্তু কোনো রকম মাংস বা অন্য কিছু দিয়ে খাচ্ছি না, আজকে স্রেফ ধনেপাতা দিয়ে আলুর তরকারি। এটা দিয়ে খেতেও যথেষ্ট সুন্দর লাগে। দেখছো এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি।